কি বলেছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, ঠিক আছে। এবার নিকটতম মানে কি, সেটা আগে হতে পারে আবার পরে হতে পারে। মানে কি বোঝায়, মানে ধরো তোমাকে যদি বলা হয় 65 এর নিকটতম সংখ্যা কত, তাহলে 65 এর নিকটতম সংখ্যা যদি বলা হয় 68 লিখলাম আর এখানে 62 লিখলাম, এই 64 লিখলাম, নিকটতম কোনটা বলো? 64। কারণ আগে হতে পারে আবার পরে হতে পারে। আবার এখানে লিখলাম ধরো 60 আর এখানে লিখলাম 61, এই 66, তাহলে কোনটা আগে হলো বলো? 66। মানে আগের সংখ্যা খুঁজতে হবে আবার পরের সংখ্যাও খুঁজতে হবে, ঠিক আছে। এবং দুটো কি হতে হবে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি করবে, প্রথমে 1000 এর কি করবে, বর্গমূল করবে। দুটো শূন্য দিলাম, প্রথমে কবার যাবে বলো? 3। 3 লিখে 9, হাতে কত থাকে? 1, নামলো কত? দুটো শূন্য, 3 এর ডবল 6। এবার 6 এর পরে যত দিয়ে গুণ করতে হবে তত দিয়ে গুণ করতে বলেছিলাম। 6 এর পরে বসালাম 1, তাহলে কত দিয়ে গুণ করব? 1, তাহলে কত হলো? 61। এবার 6 এর পরে বসালাম 2, তাহলে কত দিয়ে গুণ করব? 2, 2 দিয়ে গুণে 4, 6 দিয়ে গুণে 12, কত হলো? 124। এর কতবার যাবে? একবার। তাহলে এখানে কত লিখবো? এখানে কত লিখবো? এখানে কত লিখবো? বিয়োগ করলে 39। এইটা শিখে গেলে। এবার আগের আর পরের পূর্ণবর্গ সংখ্যা বের করার নিয়ম কি? তাহলে 1000 এর আগের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার নিয়ম বের করার নিয়ম কি হবে? 1000 এর আগের পূর্ণবর্গ সংখ্যা 1000 - 39, 9 6 1 মনে থাকবে? 900 কত? 61 মনে থাকবে। এবার যদি বলা হয় 1000 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, পরেরটা বের করতে হবে। পরেরটা বের করার নিয়ম কি হবে? এই 31 + 1 তার হোল স্কয়ার করবে, কারণ 31 এর স্কয়ার বের করলাম। এবার 31 + 1 এর হোল স্কয়ার মানে কত হয়? 32 এর স্কয়ার। 32 কে 32 গুণ করে দেখো কত হয়? 1024। 1024। তাহলে বলো 1024 আর 900 কত? 61। তাহলে হাজারের কাছে দেখো, হাজার যদি আমি লিখি, হাজার থেকে 1024 থেকে হাজার বিয়োগ করলে কত হয়? 24। আর হাজার থেকে 961 বিয়োগ করলে কত হয়? 39। তো কোনটা আগে হচ্ছে? হাজারের নিকটতম কোনটা, এটা না এটা? উপরেরটা। তার মানে 24 ছোট কার তুলনায়? 39 এর তুলনায়। বুঝতে পারলে? তাহলে অতএব 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত লিখবে? 1024। এবার তোমাকে যদি বলা হয় যে দুটো তিনটা অঙ্ক আসতে পারে, বলতে পারে যে 1000 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত, তখন কত অ্যান্সার হবে? 961। যদি বলতে 1000 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 1000। তখন কি পরে যদি বলতো তখন কি এটা করতাম আমরা? এটা করতাম না, তখন ডাইরেক্ট এটা করতাম। মনে রাখবে। তাহলে আগের বললে কোনটা করব? শুধু এইটুকু। যদি পরের বলে শুধু নিচেরটুকু। যদি তোমরা নিকটতম বলে সম্পূর্ণটা। ঠিক আছে, মনে থাকবে কি বললাম? এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে।